প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর গণিত বিষয়ের 12তম অধ্যায়, যে অধ্যায়টি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। আজকে আমরা এই অধ্যায়ের 12.2 সরল সহ সমীকরণের যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব। তো আজকের এই পাঠ শেষে তোমরা সমীকরণের আর গুণন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, সমীকরণকে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন পদ্ধতিতে সমাধান করতে পারবে। তো আমরা আজকে অধ্যায় 12-2 এই অধ্যায়টি আমরা সরাসরি চলে যাই। তোমরা আশা করি বই নিয়ে বসছো, বই এবং খাতা খুলে অধ্যায়টি বের করো। তোমাদের এই অধ্যায়টি 236 পৃষ্ঠা হলো 12.2। তো আমরা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের যে আদর্শরূপ সেটা পেয়েছিলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর হলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তো এই যে আমরা দুইটা সমীকরণ, এই সমীকরণে দুইটা চলক আছে এবং চলকের ঘাত 1, এই জন্য আমরা বলছিলাম সরল সহ সমীকরণ জোট। এই সমীকরণকে একাধিক পদ্ধতিতে সমাধান করা যায়। এরকম সমাধান করার তোমরা দুইটা প্রক্রিয়া ক্লাস 8-এই শিখে আসছো, যেখানে একটা প্রক্রিয়া ছিল প্রতিস্থাপন, আর একটা প্রক্রিয়া হলো অপনয়ন, আর একটা প্রক্রিয়া হলো, এই দুইটা প্রক্রিয়া তোমরা অলরেডি শিখে আসছো। এখন আমরা দশম শ্রেণীতে এই দুইটা প্রক্রিয়ার সাথে আরও নতুন দুইটা প্রক্রিয়া যুক্ত করে আর গুণন, বা এটাকে বজ্র গুণনও বলা হয়, আর একটা প্রক্রিয়া হলো লৈখিক চিত্র, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে আমরা করব। তাইলে এখন এই প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত। এখন আমাদের একটা সম্পূর্ণ নতুন প্রক্রিয়া হলো আর গুণন, আর লেখচিত্রের সাথেও কিছুটা পরিচিত, এটাও আমরা আবার করব। তাহলে আমাদের এই 4টা পদ্ধতি আমাদের এই চ্যাপ্টার অধ্যায় 12-তে আছে। কিন্তু আমরা এই আজকের আমরা বিশেষ করে যেহেতু এই দুইটা প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত, তো আমরা সময় পেলে এই দুইটা প্রক্রিয়া দেখব। কিন্তু শুরুতে আমরা এই আর গুণন বা বজ্র গুণন প্রক্রিয়াটা যেহেতু নতুন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, এই প্রক্রিয়ায় আমরা এখন তোমাদের একটা কথা বলে রাখি, যে তুমি যেই প্রক্রিয়ায় সমাধান করো, সেটা প্রতিস্থাপন করো, অপনয়ন করো, আর গুণন বা বজ্র গুণন করো, লৈখিক চিত্রের মাধ্যমে করো, যে প্রক্রিয়াই করো, আমাদের চলকের যে মান, সে মান কিন্তু একই আসে। আমরা এর বাইরেও আরও কিছু প্রক্রিয়া আছে যেটা তোমরা উচ্চতর ক্লাসে পাবে, যেহেতু তোমাদের বই পাঠ্যসূচিতে সেগুলো নাই, আমি ওগুলো গেলাম না। কিন্তু আমরা সমাধান করার যে প্রক্রিয়াগুলো আছে, যেই প্রক্রিয়ায় আমরা সমাধান করি না কেন, একই মান চলে আসবে। তো আমরা এখন এই আর গুণন প্রক্রিয়াটা নিয়ে ডিটেলস আলোচনা করি, কিভাবে এই প্রক্রিয়াটা আসলো বা আমরা কিভাবে এই প্রক্রিয়ায় সমাধান করতে পারি। দেখো, যে আমাদের দুই চলক বিশিষ্ট যে সরল সমীকরণ, সরল সহ সমীকরণ, সেটার আদর্শ রূপে আমরা এটা পেয়েছি। তো এক নংকে গুণ দিব আমরা b2 এবং 2 নংকে a1 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কি হয় দেখো, এটা হলো a1 b2 x প্লাস এখানে আছে b1, তাইলে আমরা এটাকে b2 দিয়ে গুণ দিছি, তাহলে কি হবে b1 b2 y প্লাস b1, এটা আমরা গুণ দিচ্ছি b2 দ্বারা, তাইলে হবে এটা হবে b2 c1 ইকুয়ালস টু 0। আর 2 নংকে গুণ দিব আমরা b1 দ্বারা, a1 না, 2 নংকে আমরা
B1 দ্বারা যদি গুণ দেই তাহলে কী হবে A2 B1x প্লাস B1 B2y প্লাস B1 C2 ইকুয়ালস টু 0। তাইলে এই দুইটা সমীকরণে আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি শিখে আসছি, প্রতিস্থাপন পদ্ধতি অনুযায়ী যদি আমরা বিয়োগ করে দেই তাইলে দেখো আমাদের এই পদটা যে প্রত্যেক সমীকরণের যে দ্বিতীয় পদ B1 B2y, এখানেও B1 B2y, তাইলে এই পদ দুইটা চলে যাবে। তাইলে আমরা এখানে যদি এটাকে বিয়োগ করে দেই তাহলে এটা বিয়োগ করলে কি হয় A1 B2x মাইনাস A2 B1x, আর এই অংশটা এটা কেটে যায়, তাহলে এখানে থাকে প্লাস B2 C1 মাইনাস B1 C2 ইকুয়ালস টু 0। তো যেহেতু এখানে এক্সটাকে কমন নেওয়া যায় তাইলে আমরা এটাকে এক্সটাকে কমন নিয়ে লিখতে পারি A1 B2 মাইনাস A2 B1। এই প্রথম এই দুইটার ভিতরে আমরা এক্সটাকে কমন নিয়েছি, আর এই অংশটাকে আমরা ধ্রুবকটাকে ডানে নিয়ে যাই, তাইলে কি হবে B1 C2 মাইনাস B2 C1। তো এইখান থেকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই B1 C2 মাইনাস B2 C1 ইকুয়ালস টু, তো এইটার সাথে আমরা যদি মনে মনে একটা 1 ধরে নেই তাহলে 1টা কিন্তু এখানে থেকে যাবে, তো সেই 1-এর উপরে রয়ে গেল 1, আর এক্সের সাথে যে সহগটা গুণ আকারে ছিল সেটার নিচে ভাগ আকারে চলে যাবে, তাইলে A1 B2 মাইনাস A2 B1। তাইলে আমরা এইটা পেয়েছি, এটাকে ধরি ইকুয়েশন 3, যেহেতু এখানে 1 আর 2 আগেই ধরে নিয়েছিলাম তাহলে এটা হলো ইকুয়েশন 3। এইটা আমরা কিসের কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছি, যে 1 নংকে B2 এবং 2 নংকে B1 দ্বারা গুণ করে, অর্থাৎ ওয়াইকে অপসরণ করেছিলাম আমরা। এবার যদি আমরা এক্সকে অপসরণ করি তাইলে আমরা কি পাবো, যে এইবার আমরা লিখব 1 নংকে গুণ দেব হলো A2 দ্বারা, আর 2 নংকে গুণ দিব হলো A1 দ্বারা। গুণ দিয়ে আমরা এই সমীকরণ দুইটাকে কি পাই সেটা লিখব। তো আশা করি তোমরা এই সমীকরণ আগের অংশটা বুঝতে পেরেছো। তো এই অংশটা সবাই তুলে ফেলো, আমি বোর্ড থেকে যেহেতু মুছে দেব তো তোমাদের এটা মনে রাখতে হবে। এবং আমরা যে 3 নংয়ে যেটা পেয়েছি সেই জিনিসটা আমি একটু ডান দিকে তুলে রাখি, যেখানে পেয়েছি x ডিভাইডেড বাই B1 C2 মাইনাস B2 C1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। তাইলে এই অংশটা আমরা এখানে রেখে দিলাম, এটা হলো আমাদের ইকুয়েশন 3। আর এরপরে আমরা একই প্রক্রিয়ায় যেটা বলেছি তোমাদের A2 দ্বারা গুণ দেব হলো 1 নংকে, আর A1 দ্বারা গুণ দেব হলো 2 নংকে। তাইলে সেক্ষেত্রে আমাদের এই কি আনা যায় দেখি। তাহলে দেখো গুণফলগুলো কি আসে, A1 এইটাকে গুণ দিচ্ছি আমরা A2 দ্বারা, তাহলে A1 A2x প্লাস A2 B1 প্লাস C1 A2 ইকুয়ালস টু 0। আর এইখানে গুণ দেবো আমরা এটাকে A1 দ্বারা, তাইলে A1 A2x প্লাস A1 B2y, এখানে একটা y আছে, প্লাস A1 দ্বারা গুণ দিচ্ছি আমরা, তাহলে কী হবে A1, আচ্ছা C2টাকে আগে লিখবো, তাহলে C2 A1 ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা এটাকে যদি এইভাবে রাখি A B C, তাহলে আমাদের হিসেব করে বের করতে সুবিধা হবে, অর্থাৎ A B C। তাহলে এই জন্য আমি C1 A2 লিখলাম, আর এখানে C2 A1। দেখো এইবারও আমরা আগের মতো যেভাবে বিয়োগ করে দিয়েছিলাম এইবারও বিয়োগ করে দিব, সেক্ষেত্রে এক্সটা অপসারিত হবে। আগেরবার আমাদের
ওয়াই অংশটা চলে গেছিল, এইবার যেই পদের সাথে এক্স যুক্ত আছে সেই পদটা অপসারিত হয়ে যায়। তো এইখান থেকে আমরা লিখতে পারি কি যে a2 b1 y মাইনাস a1 b2 y প্লাস c1 a2 মাইনাস c2 a1 ইকুয়ালস টু 0। তো আমরা এই প্রথম অংশের ভিতরে দেখতেছি ওয়াই আছে, তাহলে যে চলকটা আছে, যেহেতু আমরা চলকের মান সাধারণত বের করতে চাই, চলকটাকে আমরা কমন নিয়ে নেই, তাহলে কি থাকবে ওয়াই, এটা হলো a2 b1 মাইনাস a1 b2, আর এই যে ধ্রুবক অংশটা সেটাকে ডানে নিয়ে যাব, তাহলে মাইনাস যেটা আছে সেটা প্লাস হয়ে গেল c2 a1, আর প্লাসটা গিয়ে মাইনাস হয়ে যাবে, তাইলে মাইনাস c1 a2। তো একইভাবে আমরা যদি লিখি y বাই a2, আচ্ছা তাহলে y বাই কী হবে, যে এই ডান পাশে যেটা আছে, ডান পাশে আছে c2 a1 মাইনাস c1 a2, তাহলে এইটার সাথে যদি আমরা মনে মনে এখানে 1 ধরে নিই, যে 1 আছে একটা, তাহলে 1টাকে ওইখানে রেখে দিব, আর যে অংশটা আছে এই অংশটাকে এখানে নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের একটা বিশেষ কৌশল অবলম্বন করতে হচ্ছে, সেই জন্য আমরা এটাকে নিয়ে আসছি c2 a1 মাইনাস c1 a2 ইকুয়াল, এখানে আমাদের 1 ছিল, তাইলে 1 রয়ে গেল, আর এখানে যেটা ছিল y এর সাথে সহগ সেটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কী হলো a2 b1 মাইনাস a1 b2। এইটাকে আমরা সমীকরণ 4 ধরি, আগে 3 পর্যন্ত ধরা হয়েছে। দেখো এখন আমরা যে 3 নং ইকুয়েশনটা তুলে রাখছিলাম এখানে x বাই b1 c2 মাইনাস b2 c1, আর 1 বাই a1 b2, আর হলো আছে কি a2 b1। তাইলে এখানে আমাদের দেখো যে a2 আমাদের এই যে দুইটা ইকুয়েশন যদি মিলাতে চাই, তাইলে ওইখানে আমাদের মাইনাস a2 b1 আছে, আর এখানে হলো a2 b1 হলো প্লাস, তাইলে আমরা যদি দুই দিকেই মাইনাস কমন নিয়ে নেই, তাইলে কি হয় দেখো যে y ডিভাইডেড বাই c1 a2 আর হলো মাইনাস c2 a1 ইকুয়ালস টু, এপাশেও আমরা মাইনাস কমন নিয়ে দুই পক্ষ থেকে মাইনাসটা বাদ দিয়ে দেই, তাহলে কী হবে এটা a1 b2 মাইনাস a2 b1। এইটাকে যদি আমরা 4 ধরি, তাইলে এখানে কি করব, মাইনাস 1 দ্বারা গুণ করেছি, মাইনাস 1 দ্বারা গুণ করলে আমাদের এই রাশির যে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। এখন দেখো যে এইখানে আছে 1 বাই a1 b2 মাইনাস a2 b1, এখানেও 1 বাই a1 b2 মাইনাস a2 b1। তাহলে আমরা যদি এভাবে হয় যে a ইকুয়ালস টু c, b ইকুয়ালস টু c, তাহলে এই দুইটা থেকে লেখা যায় কি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তাহলে এই শর্ত অনুযায়ী আমি উপর থেকে একটু মুছে ফেললাম। দেখো এইটা হলো আমাদের ইকুয়েশন 4 যেটা ছিল। 3 ও 4 হতে কি পাই, 3 ও 4 হতে পাই x বাই b1 c2 মাইনাস b2 c1 ইকুয়ালস টু y বাই c1 a2 মাইনাস c2 a1 ইকুয়ালস টু 1 বাই a1 b2 মাইনাস a2 b1। অর্থাৎ আমাদের এইটা যদি হয় একটা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ জোট, সেই সমীকরণটায় আমরা সরাসরি এইটার মাধ্যমে x এবং y এর যে মান অর্থাৎ চলকের মান বের করতে পারি। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাই হলো আর গুণন পদ্ধতি বা বজ্র গুণন পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে আমরা যেমন প্রতিস্থাপন, অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, ঠিক একই প্রক্রিয়ায় আমরা এই পদ্ধতি ব্যবহার করেও সমাধান করতে পারি। মূলত এই পদ্ধতিটাই আরও হলো ওই পদ্ধতিগুলো থেকে সহজতর। তো এই সমীকরণ জোটকে আমরা এইভাবে সাজাতে পারি, অর্থাৎ এর যে x এবং y এর সহগগুলো এবং ধ্রুবক পদটাকে এরকম সাজিয়ে খুব সহজেই আমরা চলকের মান বের করতে পারি। তো এই পদ্ধতি অবলম্বন করে আমরা
যে সমাধানগুলো করব সেটাকেই বলা হয় আর গুণন পদ্ধতিতে সমাধান। তো আমি যদি এটা মুছে একটা তোমাদের ম্যাথ নিয়ে আলোচনা করি, দেখো এখানে একটা মজার বিষয় যে মনে রাখার কিছু পদ্ধতি আছে তোমার, যে এইটাকে কিভাবে সাজাবা। সরাসরি আমরা তো এতক্ষণ এটা কিভাবে আসলো সেই বিষয়টা করে দেখলাম, তো এখন আমরা তো সরাসরি এগুলো এইভাবে কাজে লাগাবো। তো দেখো এইখানে আছে হলো এক্সের সহগ হলো A1 A2, সেগুলো কিন্তু এখানে নাই, এ এবং A2 নাই, তাহলে কি আছে পরবর্তী আছে B আর C, তাহলে এই B এবং C দিয়ে হবে। তো B1 C2, এই যে দেখো B1 C2 মাইনাস হবে কি B2 C1, এই যে B2 C1। এরপরে আমরা যখন ওয়াই নিচ্ছি, ওয়াই এর সহগ হলো B1 B2, এটার কিন্তু এখানে অস্তিত্ব নাই, তাইলে কি হবে যে C1 A2 আর A1 C2 A1। এরপরে আমরা যখন ধ্রুবক নিব, ধ্রুবকের সময় কি হবে যে ধ্রুবকের এখানে কিছু আর থাকবে না, তখন কি আসছে A1 B2 B2 A2 B1। তাহলে এই পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে A1 B1 C1, আবার লিখলাম আমি A1, A2 B2 C2, আবার লিখলাম A2। তাহলে দেখো এইটা হলো অনের ক্ষেত্রে, অর্থাৎ ধ্রুবকের ক্ষেত্রে, এইটা হবে এক্সের ক্ষেত্রে, এইটা হবে ওয়াই এর ক্ষেত্রে। এখন আমরা এটাকে কিভাবে সাজাতে পারি, তাহলে 1 নিলাম, তাহলে 1 নিলে A1 B2 মাইনাস, অলওয়েজ কিন্তু এখানে আমাদের মাইনাস চিহ্ন চলে আসবে, উল্টাটা A2 B1। যখন আমরা এক্স নিলাম, এক্সের ক্ষেত্রে আসো, এক্স এটা হলো কি B1 C2, উল্টাটা কি আছে B2 C1, এই যে মাইনাস B2 C1। যখন ওয়াই নিব, ওয়াই এর ক্ষেত্রে কি আসতেছে C1 A2, এই যে C1 A2 মাইনাস কি হবে দেখো অপরটা C2 A1। তাইলে আমাদের এই প্রক্রিয়াটা অবলম্বন করে আমরা খুব সহজেই সমাধান করতে পারি। দেখো আমরা একটা তোমার 12.2-এর যে কোনো একটা ম্যাথ করতে পারো। তো যেহেতু আর গণন পদ্ধতি করছি আমরা, আর গুণনের মধ্যে যেগুলো দেওয়া আছে সেখান থেকে একটা ম্যাথকে যদি আমরা সলভ করতে চাই, তো এই পদ্ধতিতে সহজেই সমাধানটা করা যাবে। তো এই পদ্ধতিতে আমরা সমাধান করার জন্য একটা ম্যাথ তুলে ফেলি। দেখো শিক্ষার্থীরা, আমরা 12.2-এর 7 নাম্বার অঙ্কটা, এটা আমরা আর গুণন বা বজ্রগুণন প্রক্রিয়ায় সলভ করব। তো দেয়া আছে 2x 3y + 5 = 0, 4x 7y + 6 = 0। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমরা এরকম একটা কৌশল অবলম্বন করেছিলাম। সেই অনুযায়ী আমরা যদি এটাকে একটু সাজিয়ে নেই, দেখো তাহলে কি আসে, এ হলো 2 3 5 আবার 2, আর হলো 4 7 6 4। তো এইটাকে আমরা যদি এই অংশটা হলো 1-এর জন্য, এই অংশটা হলো এক্সের জন্য, এবং এই অংশটা হলো ওয়াই এর জন্য। তো আমরা এক্সের জন্য কি লিখতে পারি, এখানে 1 ও 2 হতে আর গুণন প্রক্রিয়ায় পাই। তো x ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই, এটা আমরা আগেই সাজিয়ে নিলাম, যেহেতু আমাদের আর গুণন প্রক্রিয়ার প্যাটার্নটা এইভাবে থাকে, তাই আমরা x y এবং ধ্রুবক পদের জন্য 1 ধরে নেই সবসময়। এখানে কিন্তু আমরা সবসময় ধ্রুবক পদের জন্য 1 ধরব। এখন দেখো x এর জন্য কি হলো 3 6, 3 × 6 সূত্রের মাইনাস, এরপর হলো 5 7, তাহলে এখানে হলো 5 × 7। ওয়াই এর জন্য যখন আমরা যাব, তাইলে ওয়াই এর জন্য 5 4,
5 4 মাইনাস 6 2, তাহলে এখানে হলো 6 ইন্টু 2। ধ্রুবকের জন্য 2 7 মাইনাস 4 3। তো এখান থেকে আমরা ক্যালকুলেশনটাকে সামনে আগিয়ে নেই, তাহলে কি আসে যে এক্স ডিভাইডেড বাই 18 মাইনাস 35 ওয়াই 20 মাইনাস 12 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 14 মাইনাস 12। তাহলে কী আসে দেখো, মাইনাস 17 ওয়াই বাই 8 1 বাই কত আসবে, এটা 2। তাইলে দেখো এখন, সুতরাং এই তিনটেই পরস্পর সমান, তাইলে আমরা যে কোনো দুইটাকে সমান লিখতে পারি, এক্স ওয়াই এবং ধ্রুবক, এই তিনটা টার্মই পরস্পর সমান। তাইলে আমরা এক্স বাই মাইনাস 17 ইকুয়ালস টু হাফ লিখতে পারি এবং ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1 বাই 2 লিখতে পারি। তো এইখান থেকে আসে কি, এক্স ইকুয়ালস টু মাইনাস 17 বাই 2, আর এখান থেকে ওয়াই ইকুয়ালস টু আসবে 8, এখানে চলে যাবে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 4। সুতরাং নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকুয়ালস টু কী আসে, মাইনাস 17 বাই 2, আর এখানে আসে হলো 4। তো আমরা যে এই আর গুণন প্রক্রিয়ায় দেখো, এই সমাধানটা কিন্তু আমরা প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতেও করতে পারতাম। তো আমরা আর গুণন প্রক্রিয়ায় খুব সহজেই এভাবে সমাধান করতে পারি। 3 প্রক্রিয়ায় কিন্তু মান আসবে একই। তো তোমাদের জন্য আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি। 12.2 এইচডাব্লিউ থাকবে, 3 6 9 12, এই 4টা ম্যাথ তোমরা প্রতিস্থাপন, অপনয়ন ও আর গুণন, প্রত্যেকটা ম্যাথকে এই 3টা প্রক্রিয়ায় সমাধান করবে। তো তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে পারো। আর আশা করি তোমরা এই বন্ধটাকে কাজে লাগাবে, বাসায় বসে প্রচুর স্টাডি করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।